বিয়েতে বেটার সাথে কেন আমি যাব ভাই? হাজবেন্ড আপনাকে হতাশ করতে পারে, গার্লফ্রেন্ড হতাশ করতে পারে, কিন্তু আর্জেন্টিনা হতাশ করবে না, এটা আমরা সবাই জানি। অনেকেই বলে আমরা ফিফাকে কিনে নিছি, অনেকেই বলে, অনেক কথা বলে, বিতর্ক রয়েছে। ব্যাপারটা হচ্ছে আমরা জিতবো সেটা আমরা শুরু থেকেই জানতাম, বাট আর্জেন্টিনা তো শুনেন, হাজবেন্ড আপনাকে হতাশ করতে পারে, গার্লফ্রেন্ড হতাশ করতে পারে, কিন্তু আর্জেন্টিনা হতাশ করবে না, এটা আমরা সবাই জানি। কিন্তু আর্জেন্টিনা খেলবে আর আপনাকে হার্ট অ্যাটাক দিবে না, এটাও কিন্তু হতে পারে না। সো খেলা অলওয়েজ আমাকে নিরাশ করে নাই। আমি খেলা থেকে আসলে আমি অনেক প্রথম গোল দেওয়ার পরে আসলে কনফিডেন্ট ছিল যে গোল 3টাই হবে, এরকম একটা ছিল। বাট আজকে কিন্তু অ্যাটাক, আপনি যদি খেয়াল করেন খেলাটা অনেকগুলো অ্যাটাক দিছে, প্রত্যেকটা অ্যাটাকে যদি গোল হইতো তাহলে তো আজকে কোনো কথাই ছিল না। বাট আমি শেষ পর্যন্ত ফাইনালে গিয়েছি। খেলা আমি আশা করছি ভবিষ্যতে ফাইনালে আমরাই জিতবো, এটাই আশা করছি। একদম ফুল কনফিডেন্ট, আজকের খেলা দেখার পর তো আরো বেশি কনফিডেন্ট আমরা। আপনি আমার পাশে একটা ব্রাজিলিয়ান সাপোর্টার ছিল, আমরা প্রথম গোলটা খাওয়ার পরে কিন্তু আমাকে কন্টিনিউসলি তারা পচাইছে, বাট যখন ম্যাচটা আরেকটা গোল হলো, আপনি এটা আসলে মুখে প্রকাশ করার মতো কিছু না। ঠিক আছে, অনেকেই বলে আমরা ফিফাকে কিনে নিছি, অনেকেই বলে, অনেক কথা বলে, বিতর্ক রয়েছে। খেলা থাকলে বিতর্ক হবে, তবে বিতর্কের মাঝখানে থেকেও সমালোচনা সহ্য করার পরে জিতার আনন্দটাই অন্যরকম। আমি জানি না, আমি ফুটবল খেলা যখন থেকে বুঝি তখন থেকে আমি আসলে আর্জেন্টিনা সাপোর্টার, এবং আমি আর্জেন্টিনার মেসিকে আমি খুবই পছন্দ করি। সেটা আসলে বলার বাহিরে, বিয়ে শাদী নিয়ে কিছু না, এটা আসলে অবাস্তব কথা। মেসি এটা হচ্ছে, উনি অনেকে বলে যে আমি আইডল মানি, ব্যাপারটা তা না। উনি হচ্ছে আমার পছন্দের মানুষ, আর ওনার এখন পর্যন্ত উনি বিয়েতে বেটার সাথে কেন আমি যাব ভাই? এটা অবাস্তব একটা কথা। এটা মেসি কখনোই আমাকে বিয়ে করতে চাইবে না, তো যেটা হবে না সেটা আমি কেন ভাববো? মেসিকে একটা কথাই বলতে চাই, মেসি আই লাভ ইউ সো মাচ।